যারা চতুর্থ সেমিস্টারে পড়ছো, অর্থাৎ এবছর চতুর্থ সেমিস্টারে উঠেছো, তোমাদের একটি টপিক রয়েছে রিজিওনাল ডেভেলপমেন্ট ইউনিট 2 থেকে। তার মধ্যে প্রথম ইউনিটের প্রথম টপিকটি হলো, মানে ইউনিট 2 এর প্রথম টপিকটি হলো ডেভেলপমেন্ট কনসেপ্ট বা মিনিং এবং গ্রোথ ভার্সেস ডেভেলপমেন্ট। তাহলে এই টপিকটি নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব এবং এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলোও তোমাদেরকে বলে দেব। কাজে ভিডিওটা সম্পূর্ণ দেখো, এই ক্লাসটা তোমাদের অনেকটা হেল্প করবে পড়াশোনা করার জন্য। দেখো, প্রথমেই মাথায় রাখবে যে কোনো টপিক একটু বুঝে নিলে নিজেরাই লিখতে অনেকটা সুবিধা হয়ে যায়। কাজেই একটু বুঝে নিলে আমার মনে হয় বেশ ভালো হবে। তো পুরো ক্লাসটা দেখো, আশা করছি ভালো লাগবে। দেখো, প্রথমত দেখি আমরা ডেভেলপমেন্ট জিনিসটা কি। ডেভেলপমেন্ট মানে কি? বাংলায় আমরা বলি উন্নয়ন। তাহলে উন্নয়ন মানে কি? উন্নয়ন মানে হলো উন্নতি করা। এবার উন্নতি করা মানে কি? উন্নতি করা মানে হলো সার্বিক দিক থেকে উন্নতি। এবার সার্বিক দিক জিনিসটা কি? দেখো, তোমরা যদি একটা পরীক্ষা দিচ্ছ, সাপোজ চতুর্থ সেমিস্টারে পরীক্ষা দিচ্ছ, তোমাদের কটা পেপার রয়েছে? টোটাল 3-4টে পেপার রয়েছে মানলাম, ঠিক আছে। হয়তো রিজিওনাল প্ল্যানিং, ইকোনমিক, কারো সয়েল বায়ো রয়েছে, কারো রিমোট সেন্সিং রয়েছে। তো এই 4টে পেপারের মধ্যে তুমি যদি একটি পেপারে ভালো নাম্বার পাও, বাকিগুলিতে না পাও, তাহলে কিন্তু তোমার রেজাল্ট ভালো এটা বলা যাবে না। তাহলে রেজাল্ট ভালো বলতে গেলে কি করতে হবে? তোমাকে 4টে পেপার বা 3টে পেপার যা যটাই থাকে না কেন, প্রত্যেকটি পেপারের নাম্বার ভালো তুলতে হবে। যদি ভালো তুলতে পারো তাহলে বলা হবে তোমার রেজাল্ট খুব ভালো হয়েছে, তাই না? তাহলে এইরকমই জিনিসটি কিন্তু রয়েছে ডেভেলপমেন্ট বা উন্নয়নের জন্য। উন্নয়ন মানে শুধুমাত্র কোনো একটা দেশ শিক্ষার দিক থেকে উন্নত নয়, শুধুমাত্র টাকা পয়সা প্রচুর আছে, সেই দেশের ইকোনমিক কন্ডিশন খুব ভালো, সেটা কিন্তু উন্নয়ন নয়। উন্নয়ন মানে হলো সার্বিক দিক থেকে উন্নয়ন, অর্থাৎ লিটারেসি রেট, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, ইকোনমিক কন্ডিশন, সমস্ত দিক থেকে একটা দেশ যদি উন্নত হয়ে থাকে, কোনো একটা অঞ্চল উন্নত হয়, তাহলে সেই আমরা অঞ্চলটাকে বলবো ডেভেলপমেন্ট হয়েছে, ঠিক আছে। কাজেই ডেভেলপমেন্ট মানে কিন্তু একটা সংকীর্ণ ধারণা নয়। ডেভেলপমেন্ট মানে হচ্ছে একটা বিস্তারিত ধারণা, যার মধ্যে কিন্তু অনেক সূচক আসছে। কি কি সূচক? যেমন HDI, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যার মধ্যে রয়েছে মনে করো লিটারেসি রেট। এই সমস্ত বিষয়গুলো উন্নয়নের একটা সূচক হিসেবে ব্যবহার করা হয়। তাহলে ডেভেলপমেন্ট কথার মানে কি? ডেভেলপমেন্ট মানে হলো একটা গতিশীল ধারণা। এরপর দেখো, ডেভেলপমেন্ট শুধু কি উন্নত দেশে ডেভেলপমেন্ট হয় বা কোনো উন্নত অঞ্চলে ডেভেলপমেন্ট হয় তা তো নয়। ডেভেলপমেন্ট আমরা সকলেই করতে পারি। একটা উন্নত দেশ বা একটা উন্নত অঞ্চল, উন্নত কোনো একটা রাজ্য, যে কোনো জায়গাতেই কিন্তু ডেভেলপমেন্ট করে থাকে। ফর এক্সাম্পল, একটা বাস্তব উদাহরণ দিয়ে বোঝাই। মনে করো একটা ক্লাস 5-এর স্টুডেন্ট পরীক্ষায় নাম্বার পেয়েছে প্রথম সেমিস্টারে বা প্রথম ইউনিট টেস্ট যেটা হয় বাচ্চাদের, সেটাই নাম্বার পেয়েছে মনে করো 10 আউট অফ 15, 15 নম্বরের মধ্যে 10 পেয়েছে। সে ভালো মার্কস করেনি, এটা মানলাম। পরের পরীক্ষাতে সে 10-এর যায় 15-এর মধ্যে সে পেয়েছে 11। তার মানে কি? হয়তো হাইয়েস্ট উঠেছে 15, কিন্তু সে পেয়েছে 11। মানে তার যদি নিজের সঙ্গে তুলনা করে সে, যে সে আগের পরীক্ষা থেকে সে ভালো রেজাল্ট করেছে, তার মানে কি? তার কিন্তু উন্নতি হয়েছে, তার ওই পরীক্ষায় উন্নতি হয়েছে। এর মানে এটাই বোঝায় যে একটা উন্নত দেশ সেও কিন্তু নিজের জায়গা থেকে ডেভেলপমেন্ট করতে পারে। এবং একটা উন্নয়নশীল দেশ যেমন ভারত, একেও কিন্তু উন্নয়নশীল মানে উন্নত ডেভেলপমেন্ট করতে হবে। আবারও একটা কথা বলে রাখি, যে একটা উন্নত দেশ যদি ডেভেলপমেন্ট করে এবং ডেভেলপমেন্টের উন্নয়নের চরম শিখরে পৌঁছে গেছে, তাহলে তার কি আর ডেভেলপমেন্ট হবে? এর উত্তর হলো নিশ্চয়ই হবে। কারণ উন্নয়নের কোনো সীমা থাকে না, আর উন্নয়নের চরম শিখায় পৌঁছে যাওয়া এবং সেই উন্নয়নটাকে ধরে রাখা, এটার মধ্যে পার্থক্য আছে। ফর এক্সাম্পল, একটা বাস্তব উদাহরণ দিই। মনে করো তুমি ক্লাস 5 থেকে বরাবর ক্লাসের ফার্স্ট হয়ে আসছো, তার মানে এটাই কি যে তুমি সারা জীবনই ফার্স্ট হয়ে আসবে? তাহলে তোমাকে এবং ফার্স্ট হতে গেলে, তুমি যদি হও, তাহলে কিন্তু তোমাকে কিন্তু সেই স্ট্রাগলটা করতে হবে বা সেই ধরনের পড়াশোনাটা করতে হবে, সঙ্গে সঙ্গে তোমাকে উন্নতিও করতে হবে, ঠিক আছে। আরেকটা আমার ক্ষেত্রে উদাহরণ দিই। মনে করো আমরা যখন অনলাইন ক্লাস শুরু করেছিলাম, তখন এতটা ভালো আমি দিতে পারতাম না, কারণ আমাদের ক্লাসে রেকর্ডিং ব্যবস্থা ছিল না। রেকর্ডিং করলেও সেটা হোয়াটসঅ্যাপে দিতে হতো, স্টুডেন্টদের অনেকটা সমস্যা হতো, স্টুডেন্টরা প্রবলেম পড়তো। মানে পরীক্ষার আগে কোনো প্র্যাকটিক্যালের ক্লাস, কোনো থিওরি ক্লাস বুঝতে সমস্যা হতো, কারণ ভিডিওগুলো হোয়াটসঅ্যাপে অনেক সময় চলে না, অনেক দিন পরে বন্ধ হয়ে যায়। কিন্তু আমরা নতুনভাবে কি করেছি? অ্যাপ তৈরি করে দিলাম। তার
তার মানে আমরা নিজেদের জায়গা থেকেই আস্তে আস্তে ডেভেলপমেন্ট করার চেষ্টা করছি যাতে স্টুডেন্টদের সাহায্য হয়। সেই একই জিনিস এই ডেভেলপমেন্টের জন্য কোনো দেশের ক্ষেত্রে। কাজেই এটা হচ্ছে মূল কনসেপ্ট। ডেভেলপমেন্ট কথাটা কিন্তু কোনো সংকীর্ণ ধারণা নয়, এটা একটা বিস্তারিত ধারণা এবং এর মধ্যে সার্বিক উন্নয়ন আছে। সার্বিক উন্নয়ন মানে জিনিসটা বলে দিলাম। তাহলে এটা হচ্ছে ডেভেলপমেন্টের মিনিং বা কনসেপ্ট। এরপরে টপিক রয়েছে গ্রোথ ভার্সেস ডেভেলপমেন্ট। তাহলে গ্রোথ জিনিসটা কি? দেখো, গ্রোথের বাংলা হচ্ছে বৃদ্ধি। বৃদ্ধি একটা সংকীর্ণ ধারণা, অর্থাৎ মনে করো কোনো একটা জায়গাতে, কোনো একটা অঞ্চলে, কোনো একটা পার্টিকুলার জিনিসের উন্নতি হতে পারে। যেমন মনে করো কোনো জায়গার একটা অঞ্চলে ধান চাষ খুব ভালো হয়, কিন্তু সেই অঞ্চলে অন্য কোনো চাষ হয় না, তাহলে বলবো আমরা ওই অঞ্চলে ধান চাষের উন্নতি ঘটছে বা ধান চাষের বৃদ্ধি ঘটছে। কিন্তু সেই অঞ্চলে কি ডেভেলপমেন্ট হবেই? তা কিন্তু নয়। বৃদ্ধি হলে যে ডেভেলপমেন্ট হবেই সেটা নয়, কারণ বৃদ্ধি একটা পার্টিকুলার টপিককে বোঝায়। কোনো একটা পার্টিকুলার উৎপাদন ব্যবস্থা হোক বা যে কোনো জায়গাতে, লিটারেসি রেট হোক, ঠিক আছে? তাহলে যে সমস্ত উন্নয়নের সূচকগুলো রয়েছে সেই সূচকের যে কোনো একটা যদি বৃদ্ধি হয় বা হ্রাস পায় সেক্ষেত্রে আমরা বৃদ্ধি বলতে পারবো। আরেকটা মনে রাখবে যে গ্রোথ যে ব্যাপারটা, সেই গ্রোথ ব্যাপারটা কিন্তু ধনাত্মক বা ঋণাত্মক, অর্থাৎ নেগেটিভ পজিটিভ দুটোই থাকতে পারে। কারো বৃদ্ধি হয়েছে, কারো বৃদ্ধি হয়নি, কিন্তু উন্নয়ন সবসময় ধনাত্মকই হবে। ডেভেলপমেন্ট মানে উন্নয়ন, উন্নয়ন অল টাইম ধনাত্মক হবে, কিন্তু বৃদ্ধি বা গ্রোথ এটা ঋণাত্মক ধনাত্মক দুটোই হতে পারে। এবং বৃদ্ধিতে ধারণাটা সেটা কিন্তু খুব সংকীর্ণ কনসেপ্ট, খুব লিমিটেড, ঠিক আছে? কিন্তু এই ডেভেলপমেন্ট ধারণাটা কিন্তু অনেক একটা বিস্তারিত ধারণা। যেমন মনে করো জনসংখ্যার বৃদ্ধি ঘটছে, কোনো একটা এলাকায় জনসংখ্যার বৃদ্ধি ঘটছে, তার মানে কি সেই এলাকা ডেভেলপমেন্ট হবে? না হতেও পারে, কারণ ডেভেলপমেন্ট হতে গেলে জনসংখ্যার সঙ্গে সঙ্গে সম্পদকেও বৃদ্ধি করতে হবে, তাহলে সেই এলাকায় ডেভেলপমেন্ট হবে। তার মানে বৃদ্ধি কনসেপ্টটা বুঝতে পেরেছো যে কোনো একটা পার্টিকুলার এলাকা, সাপোজ একটা অঞ্চল, একটা অঞ্চলের যদি উন্নয়ন হয় সেক্ষেত্রে সেই এলাকার লিটারেসি, সেই এলাকার মানুষের পার ক্যাপিটা ইনকাম, তার সঙ্গে সঙ্গে উৎপাদন, টাকা পয়সার ব্যাপারটা পুরোটা আসছে উন্নয়নের মধ্যে। কিন্তু পার্টিকুলার মনে করো কোনো একটা অঞ্চলের শিক্ষা দীক্ষার দিক থেকে খুব ভালো, কিন্তু বাকি জিনিসগুলো, বাকি যে সমস্ত সূচকগুলো রয়েছে উন্নয়নের সেগুলো একটাও নেই, তাহলে সেই জায়গার একটা পার্টিকুলার ইউনিটের বৃদ্ধি ঘটেছে, কিন্তু আমরা সেটাকে ডেভেলপমেন্ট বলতে পারবো না। তার মানে ডেভেলপমেন্ট আর গ্রোথ একটা বেশ পার্থক্য রয়েছে। ডেভেলপমেন্ট একটা লং কনসেপ্ট বা একটা বিস্তারিত ধারণা, কিন্তু তারই একটা ছোট অংশ হচ্ছে গ্রোথ। গ্রোথ হলে ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু গ্রোথ হলেই যে ডেভেলপমেন্ট হবেই এরকম কোনো নিশ্চয়তা নেই। তাহলে বুঝতে পারলে, আবার এই জায়গাটা বলে দিলাম যে মিনিং, কনসেপ্ট এবং গ্রোথ ভার্সেস ডেভেলপমেন্টের মধ্যে কি পার্থক্য রয়েছে। এখান থেকে কি কি প্রশ্ন আসে একটু খাতায় নোট ডাউন করে নাও। এই ধরনের প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্ন আসতে পারে যে ডেফিনেশন অফ গ্রোথ বা ডেফিনেশন অফ ডেভেলপমেন্ট। এর সঙ্গে একটা প্রশ্ন দিতে পারে 5 নম্বরের জন্য, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক অফ ডেভেলপমেন্ট। এবং আরেকটি প্রশ্ন দিতে পারে ডিসকাস দ্য ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক অফ গ্রোথ। আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ডিসকাস দ্য ডিফারেন্স অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এই প্রশ্নগুলো এখান থেকে করলে তুমি আশা করছি শিওর কমন পেয়ে যাবে। তাহলে এই টপিকটি তোমাদেরকে আশা করি সম্পূর্ণ বোঝাতে পারলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো, এবং যদি আমাদের চ্যানেল নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পরবর্তীকালে ভূগোল অনার্স সংক্রান্ত আরও অনেক নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য। ভিডিও শেষ করলাম, ধন্যবাদ।